আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। তো আশা করি আপনারা ভিডিও থাম্বনেল এবং কি টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। সো আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই আমাদেরকে আমাদের ইমো বন্ধুরা যদি আমাদেরকে ব্লক করে সেটা কিভাবে আমরা আনব্লক করতে পারবো বা তাদের সাথে কিভাবে কথা বলতে পারবো আবারও সেটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ইমোতে যদি কোনো বন্ধু আপনাদেরকে ব্লক করে তাহলে কিভাবে আপনাদের ইমো আইডি থেকে আপনারা নিজেরাই আনব্লক করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য প্রথমেই হচ্ছে আমরা ইমোটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার আরেকটা আইডিতে আমি এখন এসএমএস করব। এসএমএস করার পরে আপনাদেরকে সবকিছু আমি প্রমাণ সহ দেখিয়ে দিতেছি যে কিভাবে আপনারা আনব্লক করতে পারবেন। সো দেখুন আমি হচ্ছে এসএমএস সেন্ড করলে এখন কিন্তু এসএমএস যায় বা ওই আইডি থেকে আমার এই আইডিতে এসএমএস করলেও কিন্তু এসএমএস আসে। সো এখন হচ্ছে আমার ওই আইডি থেকে আমার এই আইডিটা ব্লক করে দেব। সো দেখুন আমি ব্লক করে দিয়েছি। এখন যদি এসএমএস করি তাহলে দেখবেন এসএমএসও যায় না এবং কি কল দিলে কলও যায় না। সো আপনাদের বন্ধুরা যখন আপনাদের ইমো আইডিটা ব্লক করে তখন আপনারা যখন কল দিতে চান এই ধরনের লেখা শো করে। ঠিক আছে? সেই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন এবং কি আপনাদের নিজেদের আইডি থেকে কিভাবে আপনি আনব্লক করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে মেইন ভিডিওতে আসা যাক। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনার যেই বন্ধু আপনার ইমোতে ব্লক করেছে সেই বন্ধুকে কল দিতে গেলে যে লেখাটি ওঠে সেটা একটা স্ক্রিনশট আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে? সো কল দেওয়ার সময় যখন এই ধরনের লেখা ওঠে তখন এটার একটা স্ক্রিনশট আপনারা দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার পর আপনারা যেটা করবেন এই যে প্রোফাইল নাম জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আইডির একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেওয়ার পর জাস্ট আপনারা ব্যাকে আসবেন। আসার পর আবারও হচ্ছে প্রোফাইল নাম এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখবেন ৩টা ডট চিহ্ন সেটিং পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন রিপোর্ট নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন। এই যে রিপোর্ট সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সবার নিচে যে আদার্স লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে এইরকম সেটিং আপনাদের সামনে শো করবে। তো সবার উপরে দেখবেন অ্যাড চ্যাট রেকর্ড। সো এইখানে আপনারা ক্লিক করে আপনার বন্ধুর সাথে আপনার কি কথা হয়েছে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তারপর একটু নিচের দিকে দেখবেন ইমেজ নামে একটা সেটিং পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেইগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে নিচে দেখবেন ডেসক্রিপশন লিখতে হবে। সো এই ডেসক্রিপশন বক্সে মূলত হচ্ছে আপনাদের যেটা লিখতে হবে আপনাদের বন্ধু আপনাদের কি কারণে ব্লক করেছে সেটা এখান থেকে লিখতে পারেন বা আপনার সাথে যদি কোনো প্রতারণা করে থাকে সেটাও এখান থেকে আপনি লিখতে পারেন। লেখার পরে জাস্ট এই যে উপরের দিকে টিক মার্ক আইকন দেখতেছেন এইখানে আপনারা ক্লিক করবেন এটা। এইখানে ক্লিক করলে দেখবেন কিছু সময়ের মধ্যে রিপোর্টটি সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পর আপনারা যেটা করবেন জাস্ট এইখান থেকে ব্যাকে চলে আসবেন। সো এখন আসি যে এইভাবে রিপোর্ট করার পর কি আপনার আনব্লক হবে? না ভাই, এটা কখনোই হবে না। সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে এতক্ষণ এই ভিডিওটি কেন দেখালেন? সো মূলত এটা আপনাদের সতর্ক করার জন্য দেখানো হলো। এটা নিয়ে ভাই অনেকেই এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাইতেছে। ভাই এভাবে কখনোই কোনো আইডি আনব্লক হয় না। একমাত্র যেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন ইমোতে সে চাইলে আপনাকে আবারও আনব্লক করে দিতে পারবে। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এছাড়া অনেকেই হচ্ছে ভুলেতে হচ্ছে ব্লক করে ফেলেন। তারা কিভাবে এটা আনব্লক করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা অনেকেই হচ্ছে অনেক সময় ভুলেতে হচ্ছে কোনো আইডি আপনারা ব্লক করে ফেলেন। সেই আইডিটা আবার আনব্লক কিভাবে করবেন সেটা আপনারা খুঁজে পান না। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন আমি হচ্ছে আমার একটা আইডি এখন ব্লক করলাম। ব্লক করার পর কিভাবে এখন হচ্ছে আনব্লক করব সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো প্রথমে হচ্ছে ইমো প্রোফাইলে ক্লিক করব, তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। তারপর হচ্ছে একটু নিচের দিকে আমরা হচ্ছে পেয়ে যাব ব্লক লিস্ট। তো জাস্ট এইখানে ক্লিক করলে আপনার যেই সকল আইডি ব্লক করেছেন সবগুলো এখানে শো করবে। আপনার যেটা আনব্লক করতে চান সেটা এখান থেকে আনব্লক করে দিতে পারবেন খুবই সহজে। সো এটাই একমাত্র প্রসেস। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। ধরুন আপনি কাউকে ব্লক করেছেন আপনার আইডি থেকে, আপনি আবার চাইলে আপনার আইডি থেকে তাকে আনব্লক করে দিতে পারবেন। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো এক কথায় বলতে গেলে আপনার যেই বন্ধু আপনাকে ইমোতে ব্লক করবে সেই বন্ধুই যদি চায় তাহলে আপনাকে তার আইডি থেকে আনব্লক করে দিতে পারবে আবারও খুব সহজেই। কিন্তু আপনার ইমো আইডি থেকে কখনোই সেই ব্লকটি আপনার আনব্লক করতে পারবেন না। আপনার যেই বন্ধু আপনাকে ব্লক করবে সেই বন্ধুই চাইলে আপনাকে আবারও আনব্লক করতে পারবে। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন তাহলে ভাই এতক্ষণ এই ভিডিওতে কেন দেখালেন? এই ভিডিওটি ভাই মূলত আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন এবং কি নিজে